রেডমি নোট সিরিজের নোট 13 প্রো প্লাস কিন্তু বাংলাদেশ মার্কেটে চলে আসছে। মানে বুঝতেই পারতেছেন রেডমি নোট সিরিজের কিন্তু একদম লেটেস্ট, একদম আপডেট ফোন, মানে সবচেয়ে লেটেস্ট ফোন রেডমি নোট 13 প্রো প্লাস। এবং এই ফোনটিতে এমন কিছু স্পেসিফিকেশন নিয়ে আসছে যেগুলো শুনলে অবাক হয়ে যাবেন। মানে এটাতে কিন্তু রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাসের একটি কার্ভ ডিসপ্লে এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা। মানে বুঝতে পারছেন 200 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে কিন্তু চলে আসছে রেডমি নোট 13 প্রো প্লাস। এবং আরও রয়েছে IP68 এর রেটিং। এর মানে হলো আপনারা কিন্তু 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত এই ফোনটিকে ডুবিয়ে রাখতে পারবেন, তাতেও কোনো প্রকার কোনো সমস্যা হবে না। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো আর দেরি না করে যাওয়া যাক মেইন ভিডিওতে। লেটস গো অন। বক্সটি ওপেন করলেই সর্বপ্রথমে পেয়ে যাবেন ছোট একটি বক্স এবং এই বক্সের ভিতরে থাকবে একটি ম্যানুয়াল বুক এবং একটি নন ট্রান্সপারেন্ট ব্যাক কভার। এবং তারপরেই পেয়ে যাবেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফোনটি এবং সর্বশেষে পেয়ে যাবেন 120 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে কিন্তু ভেগান লেদার এবং ফ্রেমটি মেটালের। এবং ফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাচ্ছেন কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ। এবং এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আসলে অস্থির, মানে ফোনটি দেখতে আসলে অস্থির লাগতেছে, জাস্ট ওয়াও। সাথে থাকছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.9 মিলিমিটার এবং ওয়েট 204 গ্রাম। তবে যদিও ওয়েট 204 গ্রাম হওয়ার কারণে একটু ভারী মনে হবে, তবে বডি ফ্রেমটি কিন্তু হালকা কার্ভ, মানে সামনের ডিসপ্লেটাও কার্ভ এবং ব্যাক প্যানেলের বডি ফ্রেমটিও কার্ভ, যার কারণে ফোনটি কিন্তু অন হ্যান্ড ফিল খুব ভালো পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরে রয়েছে স্পিকার, এয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিম ট্রে এবং মাইক্রোফোন। এবং এই ফোনটিতে কিন্তু 3.5 mm কোনো হেডফোন জ্যাক থাকছে না। মানে এই প্রাইসে 3.5 mm একটি হেডফোন জ্যাক দেওয়া কিন্তু অবশ্যই উচিত ছিল। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু ডিসপ্লের একটু নিচে মনে হবে, মানে আঙ্গুলটা যেতে কিন্তু একটু সময় লাগে, মানে একটু কষ্টই হয় আর কি। তবে আস্তে আস্তে এটার সাথে ইউজ করতে করতে মানে ইউজফুল হয়ে যাবেন। এবং ডিসপ্লে সেকশনে রয়েছে 6.67 ইঞ্চির একটি ওএলইডি প্যানেলের ফুল এইচডি প্লাস কার্ভ ডিসপ্লে এবং সাথে থাকছে কিন্তু 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটি কিন্তু 68 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং আরও পাচ্ছেন ডলবি ভিশনের সাপোর্ট এবং HDR10+ এর সাপোর্ট। এবং পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 1800 নিটস পিক ব্রাইটনেস। এবং 1800 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে ইনডোরে খুব ভালো ব্রাইটনেস তো পাবেনই, মানে ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। তবে আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করলেও কিন্তু খুব সুন্দর ব্রাইটনেস পাবেন, মানে একটি ঝকঝকে আলোকিত ডিসপ্লে পাবেন। তার মানে একটি উজ্জ্বল ডিসপ্লে পাচ্ছেন কিন্তু, মানে ইনডোর বলেন আউটডোর বলেন কোথাও কোনো প্রকার কোনো ব্রাইটনেস জনিত ঘাটতি মিলবে না। যারা গেম প্লে করেন ফোন দিয়ে বা মুভি দেখেন তারা কিন্তু খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন। ও হ্যাঁ, আর এই ডিসপ্লেটি কিন্তু ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে। আমি বলবো বর্তমানে যে বাজেটের ফোন, মানে ফোনটির যে দাম রাখা হয়েছে 40 থেকে 41 হাজার টাকার ভিতরে, যেহেতু ফোনের দাম একটু আপ ডাউন করে তাই বলবো মানে 38 থেকে 42 হাজারের ভিতরে এই প্রাইসে কিন্তু খুব ভালো একটি ডিসপ্লে পাচ্ছেন। এবং ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য রয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এবং ফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাচ্ছেন কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 200 মেগাপিক্সেলের একটি শুটার। এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে কিন্তু স্যামসাং এর SP3 সেন্সর এবং এটিতে কিন্তু ওআইএস সাপোর্ট পেয়ে যাচ্ছেন। মানে আপনারা সকলেই জানেন যে ওআইএস সাপোর্ট থাকলে মানে ভিডিও করার সময় ফোন যদি নাড়াচাড়া করেন বা হেঁটে হেঁটে ভিডিও করেন সেক্ষেত্রে কোনো প্রকার কোনো শেকি ভাব আসবে না। এবং সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এবং এই ক্যামেরাটি দিয়ে মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। মানে আমার মনে হয় এই যে বাজেট সবই ঠিক আছে, ক্যামেরা 200 মেগাপিক্সেলের ছবি খুব ভালো পাবেন। তবে ভিডিও সেকশনে মানে ভিডিও ঠিক আছে 4K, বাট 30 fps না দিয়ে 60 fps দিলে মনে হয় আরও ভালো হতো। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর, যেটি একটি 4 ন্যানোমিটার প্রসেসর। তবে আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে ফোনের প্রসেসরের ক্ষেত্রে ন্যানোমিটার যত কম হবে প্রসেসর কিন্তু অত ভালো হয়। মানে অনেক ফোনে প্রসেসর দেখবেন 12 ন্যানোমিটারের, অনেকটা দেখবেন 6 ন্যানোমিটার, অনেকটা যেমন এটাই 4 ন্যানোমিটার। এর ভিতরে কিন্তু সবচেয়ে 4 ন্যানোমিটার প্রসেসরটা ভালো, মানে ফোনের প্রসেসরে ন্যানোমিটার যত কম হবে
তত ভালো প্রসেসর। এবং এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো একটি প্রসেসর এবং এটি দিয়ে কিন্তু খুবই মানে ভালো গেম প্লে করতে পারবেন। মানে ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, ই ফুটবল বলেন, কল অফ ডিউটি বলেন, যে কোনো গেম একদম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। মানে কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না, কোনো হিটিং ইস্যু মিলবে না। মানে ফোনটি দিয়ে লং টাইম গেম প্লে করলেও কিন্তু ফোনটি কোনো হিট হয় না, মানে ফোনটি গরম হয় না। র্যাম হিসেবে পেয়ে যাবেন কিন্তু দুটি ভেরিয়েন্ট, মানে 12 জিবি র্যাম এবং 16 জিবি র্যাম। এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 256 জিবি এবং 512 জিবি। যার র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে কিন্তু UFS 3.1। এখানে কিন্তু অনেক বড় একটি জাম দেখা গেছে। মানে এর আগের ভার্সন নোট 12 ছিল কিন্তু র্যাম টাইপ LPDDR4X, আর এটাই কিন্তু LPDDR5X। এবং স্টোরেজ টাইপ হিসেবে ছিল কিন্তু UFS 2.2, আর এখানে কিন্তু 3.1। মানে অনেক বড় একটি জাম কিন্তু এখানে দেখা গেছে। সো র্যাম এবং স্টোরেজ কিন্তু অনেক পাওয়ারফুল পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কিন্তু Android 13 এবং ইউআই হিসেবে থাকছে কিন্তু Xiaomi নিজস্ব ইউআই, মানে MIUI 14। এবং যদি গেমিং এর কথা বলি, মানে আগেই তো বললাম যে যে কোনো প্রকার গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন, তাতে ফোন কোনো প্রকার গরম হবে না এবং ল্যাগিংও করবে না। এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে কিন্তু 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকবে 120 ওয়াটের একটি বড় সুপার ফাস্ট চার্জার। মানে এই চার্জারটি দিয়ে কিন্তু আপনারা 21 মিনিটে ফোনটিকে একদম ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ফোনটি যদি ফুল চার্জ করে আপনারা নর্মালি ইউজ করেন, মানে ডে টু ডে লাইফে যেভাবে ইউজ করে সেভাবে ইউজ করলে আপনারা 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন বা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে স্ক্রিন অন টাইম 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং আরও রয়েছে কিন্তু IP68 এর রেটিং, যেটা সবার প্রথমেই কিন্তু বলা হয়েছে। মানে IP68 এর রেটিং থাকার কারণে এই ফোনটি কিন্তু মানে 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন। মানে হাত থেকে যদি পানির ভিতরে পড়েও যায়, 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত থাকলেও ফোনটি কোনো প্রকার কোনো সমস্যা হবে না, মানে ভিতরে কোনো পানি প্রবেশ করবে না। তবে তার মানে আবার ফোনটিকে ডুবিয়ে দেখতে যাবেন না, যদিও কোনো পানি ঢুকবে না, তারপরেও না দেখাই ভালো। এটা ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে ভালো দিকের লিস্ট কিন্তু অনেক বড়, তবে খারাপ দিকের লিস্ট কিন্তু এতটুকু, মানে দুটো পয়েন্ট বের করা গেছে। এই ফোনটিতে কিন্তু 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, কিন্তু তারপরেও 60 Hz এবং 120 Hz ব্যবহার করা যায়, 90 Hz ব্যবহার করা যায় না। তো 90 Hz ব্যবহার করতে পারলে ভালো হতো। এবং 3.5 mm হেডফোন জ্যাকটি কিন্তু এই ফোনটিতে থাকছে না, মানে মিসিং আছে। মানে 3.5 mm হেডফোন জ্যাকটি দিলে কিন্তু আরো ভালো হতো, মানে সব দিক থেকে ফুলফিল হতো। ফোনটিতে রয়েছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা এই প্রাইস পয়েন্টে খুবই ভালো একটি পারফর্ম করবে। এবং আরো রয়েছে কিন্তু 120 সুপার ফাস্ট চার্জার, মানে 21 মিনিটেই কিন্তু ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। মানে ফোনটিকে চার্জ করতে কিন্তু একদমই সময় লাগবে না। এবং প্রসেসর দিয়েছে ভালো, এবং 68 বিলিয়ন কালার সাপোর্ট করে, এবং ডলবি ভিশনের সাপোর্ট থাকছে, HDR10+ এর সাপোর্ট থাকছে, আরো থাকছে IP68 এর রেটিং। সো সব মিলিয়ে ফোনটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।